হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। আর আমিও কিন্তু জন্মাষ্টমীর উপবাস রেখেছি। আমি অফিসে গিয়েছিলাম, অফিস থেকে তারপর এসে আমি স্নান টান করে এখন গুরুদেবের বাড়ি চলে এসেছি। আর এই দেখো, সুন্দর সুন্দর সমস্ত গোপালেরা এখানে বসে আছেন। আর গুরুদেবের যে শিষ্যরা আছে এগুলো তাদের গোপাল, আমাদেরও গোপাল নিয়ে আসা হয়েছে। আর এখানে গোপালদেরকে বসানো হয়েছে, গোপাল, পঞ্চতত্ত্ব, শ্রী বৃন্দা দেবী, এখানে প্রত্যেককে এখানে রাখা আছে। আর তারপর এখানেই হবে অনুষ্ঠান, আর রাত এখানেই জাগরণ হবে। চলো বাবা। ওগুলো দিয়ে কি হবে দিদা? ওই যে ওগুলো দিয়ে যে স্নান হবে গোপালে, রাত্রেবেলা স্নান করানো হবে। শুনলে তো, এগুলো দিয়ে রাতে অভিষেক করানো হবে গোপালকে। আর আমরা কিন্তু আজকে প্রত্যেককেই নির্জলা উপবাস রেখেছি, মানে সারাদিন জলসেবা নেওয়া যাবে না। গুরুদেব বলেছিল যে সম্ভবত 8:35 পর্যন্ত, সন্ধ্যা 8:35 পর্যন্ত আমরা জলও নিতে পারবো না। আমি কিন্তু অফিসেও এক ফোঁটাও জল সেবা নেইনি। আর এখন এই চরণামৃত বানানো হয়েছে, এখন 9টাই প্রায় বাজছে, এটা এখন আমরা সেবা নিব। আমিও এই চরণামৃত সেবা নিয়ে তারপর জল খেয়ে নিচ্ছি, কারণ সারাদিন জল খাইনি, প্রচণ্ড পিপাসা পেয়েছিল। জলটা খেয়ে একটু ভালো লাগছে। আর এখন কীর্তন শুরু হয়ে গেল, তারপর ভাগবত পাঠ হবে। ভাগবত পাঠ কীর্তন হয়ে গেলে তারপর অভিষেক শুরু হবে। আর এই ফুলের মালাগুলো দেখছো কত সুন্দর হয়েছে, এগুলো কিন্তু এই সমস্ত গুরুদেবের যে শিষ্যরা আছে তারাই বানিয়েছে। আমার মারাও বানিয়েছিল, মা, মাসি। এখন তুলসী দেবীকে এই মালাটা পরিয়ে তারপর গুরুদেবকেও পরানো হবে, আর তারপর ভাগবত পাঠ শুরু হবে। এতক্ষণ কীর্তন হলো, তারপর ভাগবত পাঠ হবে। আর আমি কিন্তু এইবারই প্রথম না যে জন্মাষ্টমী করছি, আমি কিন্তু এর আগেও দুবার করা আছে জন্মাষ্টমী। মানে গতবারও করেছিলাম জন্মাষ্টমী, আর তার আগের বারও করেছিলাম। আর জন্মাষ্টমী করতে, জন্মাষ্টমীর এই যে উপবাস আছে, আর জন্মাষ্টমীর সঙ্গে সারাদিন তো থাকতে পারলাম না, এভাবে যুক্ত থাকতেও কিন্তু খুব ভালো লাগে। আমি প্রত্যেকবারই করি, যেহেতু এবার নিয়ে 3 বছর হলো। আমার কিন্তু সত্যি মন থেকে খুব ভালো লাগে যে এরকম যে সারাদিন খিদা লাগে, এরকম কিছু হয় না আমার সঙ্গে। আর যেহেতু এবার ফার্স্ট টাইম আমি নির্জলা উপবাস করলাম, মানে সারাদিন জলও সেবা নেইনি, সেই জন্য একটু জলের জন্য মনটা কেমন করছিল। তবুও আমার কিন্তু এক ফোঁটাও কোনো এরকম যে খাওয়ার প্রতি কোনো লোভ বা কিচ্ছু হয়নি, আর ভালো লেগেছে। আর এখানে যে ঠাকুরগুলো তোমরা দেখছো, এখানে প্রত্যেকের ঠাকুরকে এখন মানে গোপালকে জামাগুলো খুলে দেওয়া হবে। তারপরে খুলে এই যে বড় বড় যে থালাগুলো আছে এখানে রেখে এখানে অভিষেক শুরু হবে। এখানে যে অভিষেক হবে সেটা হলো ফলের রস, মানে আপেলের রস, আঙুরের রস, বেদানার রস, ডাবের জল, তারপরে আরও আরও অনেক কিছু, যেমন তালের শাঁস থাকবে, তারপরে দুধ, জল, এগুলো দিয়ে অভিষেক করানো হবে। আর এগুলো আমাদের গুরুদেবই করবে, ইনি হলো আমাদের গুরুমা, মানে গুরুদেবের ওয়াইফ। আর 12টা বাজলেই কিন্তু শুরু হয়ে যাবে অভিষেক। আর এখনও যেহেতু 12টা বাজেনি, এই জন্য রেডি করা হচ্ছে এগুলো সমস্ত। ইনি এগুলো রেডি করে তারপর এনাদের গোপালদের গায়ে হলুদ লাগিয়ে দিবে। আর এখানে 108 কলস জল রাখা হচ্ছে, কারণ গোপালের অভিষেকে নাকি 108 কলস জল লাগে। এই দেখো আমাদের সমস্ত প্রস্তুতি, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই যে সমস্ত গোপালদেরকে এখানে রাখা হয়েছে, আর গুরুদেবও বসে পড়েছেন, এখন শুরু করবে। আর এখানে আজকে একজন নতুন গোপালেরও প্রাণ প্রতিষ্ঠা হবে। এই বাড়িতে যে আরেকজন আছেন, মানে শিষ্য, তার গোপালকে নিয়ে এসেছে। ও আজকের থেকেই ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপরে অন্য সমস্ত যে সমস্ত গোপাল আছে, যে দিনে 3 বার সেবা দিতে হয় বা অন্যান্য সমস্ত গোপালদের নিয়মগুলো থাকে, সেগুলো শুরু হয়ে যাবে। দুব্বা দিয়ে শুরু করা হলো অভিষেক, আর তোমরা এখন এটা দেখতে থাকো।
আর এদিকে গোপালের অভিষেক হয়ে গেছে, এখন আরতি করে তারপর গোপালদেরকে, এখন যার যার গোপাল আছে প্রত্যেকের তাদের গোপালকে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের গা মুছিয়ে তাদেরকে আজকে নতুন বস্ত্র পরানো হবে, কারণ আজকে যে গোপালের জন্মদিন এই জন্য। আর আমরা যেহেতু প্রত্যেকেই আমাদের জন্মদিনে নতুন জামা কাপড় পরে থাকি, ঠিক সেরকম কিন্তু আজকেও এখন আমাদের প্রত্যেকের গোপালকে নিয়ে নেওয়া হচ্ছে। আর নিয়ে নেওয়ার পরে আমরা তাদের জামা কাপড় পরিয়ে দিব, জামা কাপড় পরিয়ে তারপর শুরু হবে পুষ্পাঞ্জলি। দেখো খুব সুন্দর দৃশ্য, এটা হলো এই দিদাটার গোপাল। আর তারপরে গুরুদেব আমাদের যে গোপাল আছে সেই গোপালটাও দিল মাকে। আর আমার মা কিন্তু গোপালকে অনেক ভালোবাসে, আমাদের একটু যত্ন কম হলেও চলবে, কিন্তু গোপালের যত্নে কোনো মা কম্প্রোমাইজ করে না। মা সব সময় গোপালের সেবা করে, গোপালকে স্নান করানো, খাওয়ানো, কীর্তন, গল্প শোনানো, সারা দিন গোপালের সঙ্গেই মার দিন কাটে। আর এদিকে দেখো পাখি গোপালকে গা মুছিয়ে দিচ্ছে। আর পাখি কিন্তু আমার থেকেও বেশিও জানে পুজোর নিয়ম, কারণ ও সারাদিন যেহেতু মার সঙ্গে ওর সময় কাটে, মানে যদি স্কুলে না যায় সেক্ষেত্রে ও মার সঙ্গে সারাদিন থাকে, আর ও সারাদিন এগুলোই কিন্তু দেখে। ও পুজোর অনেক নিয়মকানুন জানে, যেগুলো আমি বলতে গেলে কিছুই পারি না। আর ওর কিন্তু এগুলো ভালোও লাগে, মন থেকে একদম করে। আর এদিকে এখন পাখি গোপালকে নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের পুচকু গোপাল, পুচকু গোপালকেও নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছে। আর বস্ত্র পরানো হয়ে গেলেই তারপরেই শুরু হবে পুষ্পাঞ্জলি, কারণ যারা সবাই আজকে জন্মাষ্টমী রেখেছে তারা পুষ্পাঞ্জলিও করবে। এই দেখো নতুন জামা পরে আমার গোপালকে কত সুন্দর লাগছে। তুমি হো বন্ধু সখা তুমি হো, খুব সুন্দর, হ্যাঁ একদম ছোট্ট বাচ্চা। পুষ্প ওম শ্রী গুরুবে নমো নমঃ গুরুকদাস। আর এদিকে দেখো 1:05 বেজে গিয়েছে, আর এই পুচকু বাচ্চাটাও এত রাত পর্যন্ত এখনও জেগে আছে। আর আমরা এখন বাল্লি সেবা সবাই নিয়ে নিচ্ছি। আর বাল্লি সেবা নেওয়া হয়ে গেলে তারপরে প্রত্যেকেই আমরা বাড়ি চলে যাব, কারণ এখানে সেরকম জায়গাও নেই। আর এই দেখো চাঁদেরও এখন ঘুম পেয়ে গেছে, চাঁদও যেন একদম আর বলছে আর হচ্ছে না। মোটামুটি এখন 2টোই বাজে প্রায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করি তোমরা প্রত্যেকেই খুব সুস্থ থাকবে, ভালো থেকো। আর তোমরা পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাকে আমার প্রত্যেক ভিডিও লাইক করবে, শেয়ার করবে। বাই।